তারপরও আমি আশা রাখছি আল্লাহর কাছে যেন আল্লাহ যেন আমার একটা বেবি দেয়, কারণ সবারই তো ইচ্ছা থাকে মা হওয়ার। অনেকদিন যাবত আমি দেখছি আপনারা কমেন্টে অনেক একটা কথা নিয়ে বারবার জিজ্ঞাসা করেন, আপু তুমি কি প্রেগনেন্ট, তুমি প্রেগনেন্ট অবস্থাতে এরকম করছো কেন, এরকম ভিডিও করো কেন। তো আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করে জানাবো যে আমি আসলে প্রেগনেন্ট কিনা। অনেকেই কিছুদিন আগেও দেখলাম যে একটা কমেন্টে একটা ভাইয়া লিখছে, আপু আপনি যে প্রেগনেন্ট, আপনার বাবু হবে কবে। এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ জানাবো যে আমার আসলে কি বাবু পেটে না বাবু হয়েছে কিনা, সব কিছু জানাবো। বাট সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কি সমস্যার কারণে কি হয়েছে না হয়, কি কারণে আমার বাবু হয়নি বা হবে কিনা, এটা আমি আপনাদেরকে জানাবো। কিন্তু একটা কথা কি জানেন, আল্লাহ তাআলা কখন কার বিপদ দেয় কখনো বললে বোঝানোর মতন না। যে আল্লাহ হয়তো ভালো চাইছিল সেজন্যই। আমার কিন্তু এর আগেও 3 বছর আগে একটা বেবি আসছিল, তা 2 মাসের প্রেগনেন্ট অবস্থাতে বেবিটা নষ্ট হয়ে যায়, কারণ আমার একটা সমস্যার কারণে আমার বারবার এই প্রবলেমটা দেখা যায়। তো এবারও সেম একই বিষয়ে আমার এই বাবুটাও নষ্ট হয়ে যায়। কারণ হলো আমার কিছু সমস্যা আছে, অসুখ আছে, এই অসুখের কারণে আমার প্রেগনেন্ট অবস্থায় বাবু নষ্ট হয়ে যায়। তো অনেকে আমাকে বলবে যে আপু বাবু পেটে আসলে তুমি এগুলো করছো দেখে, কিন্তু না, আমার যখন 3 বছর আগে বাবু হয়েছিল সেই সময় কিন্তু আমি তো এগুলো করতাম না, এগুলোর সাথে জড়িত ছিলাম না। তখন কিভাবে নষ্ট হলো, অনেকেই কমেন্টে সেই কথা নিয়ে আমাকে বলবে, কমেন্ট করবে। তো আমার কি অসুখ আমি এখন আপনাদেরকে জানাচ্ছি যে আমার হলো থাইরয়েডের সমস্যা। অনেকে হয়তো জানে, অনেকে জানে না। থাইরয়েড হলে কিন্তু বাবু হতে প্রবলেম হয় বা অন্য সমস্যা, আমার মানে পেটেও একটু সমস্যা আছে। এই কারণেই কিন্তু আরও একটা বিষয় যে আমাকে অনেকে বলে আপু তুমি মোটা, তুমি ডায়েট করো, তুমি খাওয়া কমাও। আসল কথা কি, আমি মোটার কারণটা হলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিপোর্ট, এগুলো কিন্তু আমার 3 বছর আগের বা এখন করা। এই যে এগুলো কিন্তু এখন করা, আর এগুলো কিন্তু 3 বছর আগে যখন আমার বাবু পেটে আসছিল সেই সময় করা। কিন্তু আল্লাহ জানি না আমার কপালে কি আদৌ কি মা হওয়ার ডাকটা শোনা যাবে কিনা আমি জানি না। তারপরও আমি আশা রাখছি আল্লাহর কাছে যেন আল্লাহ যেন আমার একটা বেবি দেয়, কারণ সবারই তো ইচ্ছা থাকে মা হওয়ার। তো এই বিষয় নিয়ে আর কেউ বেশি কমেন্ট করবেন না বা আলোচনা করবেন না যে বাবু হয় না কেন, বাবুর বিষয় নিয়ে জানতে চাবেন না। যখন আপনারা কমেন্ট করেন তখন কিন্তু খুব খারাপ লাগে কমেন্টটা দেখে, আল্লাহ আমার সাথে এমনটা করে কেন। 3 বছর আগে আমার সাথে যা হয়েছে এখনো আমার সাথে তাই হয়ে চলেছে একের পর এক। জানি না কবে আমি বিপদ থেকে উদ্ধার হব, বাট আপনারা দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই, আমার এই প্রবলেমটা যেন কমে যায়, কমার পরে আমি যেন একটা বাবু নিতে পারি, মা হওয়ার কথাটা শুনতে পারি, ডাক্তার যেন শুনতে পাই। তো আসল কথা অনেকেই জানে যে প্রেগনেন্সি অবস্থায় সাবধানে থাকতে হয়, আমিও ঠিক সাবধানেই থাকতাম, বেড রেস্টেও থাকেছি, তারপরেও আমার এই একই সমস্যা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট, একটা রিপোর্টের মনে হয় 10-20 হাজার টাকা করে খরচ করেছি, তারপরে আমার কোনো সমাধান মেলে না। আমি কিন্তু আবার নতুন করে কিছুদিন হলো আমি আবার নতুন করে ডাক্তার দেখাচ্ছি রাজশাহীতে। এখন বলতে পারেন যে ডাক্তার দেখান না কেন, আমি ডাক্তারের কাছে যাই কিন্তু ভিডিও করি না, যেহেতু আমি একা একা যাই, সেখানে ক্যামেরা ধরার কেউ থাকে না, আর আমি ভিডিও করে জানাতেও চাই না এই বিষয়টা, সেজন্য আপনাদের উত্তরের অ্যান্সার দিচ্ছিলাম না। কিন্তু আমি লাইভে আসি বা এমনিতেই আসি, এমনি ভিডিও চালিয়ে বলেন আপু আপনি প্রেগনেন্ট অবস্থায় বাজারে যাচ্ছেন, এই করছেন ওই করছেন, এগুলো কিন্তু ভালো না। অনেকে না জেনে এই কথাগুলো বলে। তো আজকে আমি আপনাদের সাথে আমি ক্লিয়ার করে বলে দিলাম যে আমি প্রেগনেন্ট না। আপনারা এটা নিয়ে খারাপ কোনো কমেন্ট করবেন না আশা করি।